সাহাবায়ে কেরাম বললেন, নবী গো, ওগো আল্লাহর নবী, কি কারণ আজকে গাধায় বেয়াদবি করলো? রাসূল, যেখানে কোনদিন পাগলা জানোয়ার পর্যন্ত আপনার সামনে মাথা ঝুঁকায় সিজদা করে, কি করে? আরো জোরে কোন কি করে? হ্যাঁ, নবীজিকে সিজদা করতে পশুরা উঠে সিজদা করতেছে, ঘোড়ায় সিজদা করতেছে। তখন সাহাবায়ে কেরাম বললেন, ইয়া রাসূলুল্লাহ, এরা সিজদা করে তো আমরারে তো অনুমতি দেন, আমাদের হকটা তো বেশি। নবী বললেন, আমি যদি আমার উম্মতকে সিজদার অনুমতি দিতাম তাহলে বলতাম স্ত্রী যেন তার স্বামীর পায়ে সিজদায় লুটিয়ে পড়ে। এবার মা বোনরা বুঝুন স্বামীর কদর কোন জায়গায়। তো ওই গাধাটা পাগল হয়ে গেছে। এখন সাহাবায়ে কেরাম বললেন, নবী, যেই পশু আপনাকে সিজদা করে, আপনাকে কাঁধে নিয়ে সারাদিন দাঁড়িয়ে থাকি, মৃত্যু আসলেও নড়ে চড়ে না, নবী ওই গাধা কেন পাগল হইল? নবী, আর এখানে কারণ আছে। সাহাবীরে তাকায় দেখো কবরের দিকে, ওই দুইটা কবরের মধ্যে আযাব হচ্ছে। কি কবরের আযাব এত ভয়ঙ্কর, মানুষ চোখে দেখে না, কিন্তু চার পায়া জানোয়ার দেখতে পায়। আমার গাধাটা কবরের আযাব দেখে সহ্য করতে পারে না। সুপ্রিয় দর্শক, আপনাদেরকে অনেক অনেক মোবারকবাদ এতক্ষণ আমার সাথে থাকার জন্য। যদি আমার এই ভিডিওটি ভালো লাগে থাকে তাহলে একটি লাইক করবেন, কমেন্ট করবেন এবং বেশি বেশি শেয়ার করে দিবেন, যাতে করে আপনার অন্য বন্ধুরা দেখতে পারে। আর সুন্দর সুন্দর ভিডিও পেতে পেজটিকে ফলো করে দিবেন, সাথে থাকবেন। আমি আপনাদের সাথে আছি। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।